Hey, my all cuties! Welcome to my channel Ironic Miss. এপিসোড 7। আগে এপিসোড 6-এ আমরা অতীত সম্পর্কে জানি, আর সেখানে অতীতের দি এন্ড হয়ে যায়। বর্তমান সময়ে ফ্রিন আজ খুব মনমরা, জানে না ফ্রিন কেন আবার স্মৃতিচারণ করছে। আর ওদিকে ব্যাকি, সে সবটা বুঝতে পারে যে ব্যাকি ফ্রিনকে সরিয়ে নিজের জীবনে মার্ককে জায়গা দিয়েছিল, যে বাইরের লোক কি বলবে সেইটা ভেবে। ব্যাকি সে আজ অনুতপ্ত। এখন তো থাইল্যান্ডে এই এলজিবিটি ব্যাপারটা একটা পর্যায়ে চলে এসছে, মানে এটা সবাই মেনে নেয়, বাট সেই সময় তো মেনে নেয়নি, তাই অমন সিদ্ধান্ত নিয়েছিল। আজ ব্যাকি নিজের অফিসে এসে গেছে, কিন্তু ফ্রিন তাকে আজ একবারও ডাকেনি। তাই ব্যাকি নিজের মতো ডেস্কে থাকা ফাইল নিয়েই কাজ করছিল। অ্যান্ড ওয়ার্ক শেষ হলে সে ফ্রিনের অফিসে আসে, কেবিনে আসে, অ্যান্ড ডোর নক করে। দেন ফ্রিন পারমিশন দেয় যে ভেতরে আসার। ব্যাকি আসে এবং দেখে ফ্রিনের চোখ দুটো লাল হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে ফ্রিনের ঘুম হয়নি ঠিক করে। আর এদিকে ব্যাকি, সে তো ঘুমায়নি। দুইজনেই দুইজনের অবস্থা বুঝতে পারছে, বাট কথা বলার মতো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না। মানে বুঝতেই পারছো সামনাসামনি দুইজনে, তাই দুইজনেই বাকরুদ্ধ। এদিকে তখন ডোর নক করে ম্যানেজার। ফ্রিন ম্যানেজারকে আসতে বলে। ম্যানেজার এলে কিছু মিস্টেকের কথা বলে ওই স্টুডিও ডেকোরেটেড বিষয় নিয়ে। আর তখন ফ্রিন এই কথাটা শুনে তো খুব রেগে যায় আর বলে, ইউ নো ইটস মাই ড্রিম প্রজেক্ট, তাহলে মিস্টেক হয় কিভাবে? বলেছি না সব নিজে সামলাবে। ম্যানেজার তো মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু বলছে না। আর ব্যাকি, সে যেন ভয় কাঁপছে, কজ ফ্রিনের এমন বিহেভিয়ার সে আগে কখনো দেখেনি। ব্যাকির হাত কাঁপছিল এবং হাতে ধরে থাকা ফাইলগুলো ফ্লোরে পড়ে যায়। ফ্রিন সে নিজে একটু কুল ডাউন হয় অ্যান্ড ম্যানেজারকে বলে সব ঠিক করে, যাতে নেক্সট স্টেপগুলো ভালোভাবে হয়। অ্যান্ড ম্যানেজার বেরিয়ে যায়। ফ্রিন ব্যাকিকে বসতে বলে, কিন্তু ব্যাকি সে তো ফ্রিনের দিকেই থম মেরে তাকিয়ে আছে। ফ্রিন নিজে চেয়ারটা ঠিক করে দিয়ে ব্যাকিকে বলে বসতে। তো ব্যাকি খুব আস্তে ধীরে চেয়ারে এসে বসে এবং ফ্রিন তাকে এক গ্লাস জল দেয় পান করার জন্য। ব্যাকি গ্লাসটা নিতে যাবে, তখনই তার হাত এত কাঁপছিল যে গ্লাসটা পড়ে যায় অ্যান্ড দেন ভেঙে যায়। ব্যাকি তখন তো খুব ভয়ে ভয়ে ফ্রিনের দিকে তাকায়। ফ্রিন তো বলে, উফ, কি যে করেন আপনি, বলে সে বেল দিয়ে স্টাফকে ডাকে অ্যান্ড বলে সাফ করে দেওয়ার জন্য। ততক্ষণে ব্যাকি নিজেকে একটু সামলে নেয়। দেন ফ্রিন আবারও নতুন অন্য গ্লাসে জল দেয় এবং ব্যাকি সেটা পান করে। এইবার ফ্রিন ব্যাকিকে বলে, আমায় আমার শিডিউল দেখে 2 দিন বের করুন, যে 2 দিন আমি পুরো স্টুডিওর ওয়ার্ক থেকে বিরতি নেব, আর আমি অন্য একটা পার্সোনাল ওয়ার্কে ব্যস্ত থাকব। আর আপনি আমার পিএ হিসাবে ওই 2 দিন আমায় দিবেন। আপনি যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমার এই পার্সোনাল ওয়ার্কে আপনি আমার সাথে যাবেন। ফ্রিন ব্যাকিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার কি কোনো অসুবিধা হবে? ব্যাকি বলে, না, এটা আমার কাজের মধ্যে পড়ে, তাই এটা করা আমার কর্তব্য। ফ্রিন তখন নোট করে আর মনে মনে ভাবে, এখন কতটা ম্যাচিউর হয়ে গেছো তুমি। সে তো ব্যাকিকে আপনি করেই সম্বোধন করে, কিন্তু মনে মনে সে এখনো ব্যাকিকে তুমি করেই সম্বোধন করে। হঠাৎ ব্যাকির ফোনে কল আসে তার বাবার। সে কলটা রিসিভ করে এবং তার বাবা বলে, ব্যাকি তুই তাড়াতাড়ি চলে আয়, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আয়, আমি আর পারছি না। ব্যাকি তো গলা শুকিয়ে যায়। ড্যাড, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি, তুমি চোখ খুলে থাকো। ব্যাকি তো খুব কান্না করে ফেলে। এদিকে ফ্রিন ব্যাপারটা বুঝতে পেরে নিজের ফেস সেফটি লাগিয়ে নেয় এবং ব্যাকিকে নিয়ে ধরে সোজা নিজের কারে যায়
এবং কার রাইড করে ব্যাকির ফ্ল্যাটে পৌঁছায়, কিন্তু শেষ রক্ষা হলো না। গিয়ে দেখে তার বাবা চোখ বন্ধ অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ব্যাকি দেখে তো গিয়ে তার ড্যাডের হাত ধরে কান্না করতে থাকে আর বলে, কিচ্ছু হবে না তোমার, তুমি তুমি চোখ খুলে রাখো ড্যাড, চোখ খোলো, কি গো চোখ খোলো না। ওদিকে ফ্রিন জল এনে মুখে ছিটা দেয় এবং পালস চেক করে এবং ব্যাকিকে গিয়ে বলে কারের ডোর ওপেন করতে। ফ্রিন ব্যাকির ড্যাডকে নিয়ে কারে আসে অ্যান্ড ব্যাকি গিয়ে রুমের ডোর লক করে আসে। দেন দুইজনে একটা নার্সিং হোমে যায়। ফ্রিন সব নার্সিং হোমের ফর্মালিটিস কমপ্লিট করে অ্যান্ড ডক্টরের উদ্দেশ্যে বলে যত খরচা লাগে আমি দেবো, কিন্তু ওনাকে সুস্থ করে তুলতেই হবে। এদিকে ব্যাকি তার ড্যাডের হাত ধরে শক্ত করে কান্না করছিল। দেন এরপর আমরা কিছুক্ষণ পর দেখি ব্যাকির ড্যাডের ট্রিটমেন্ট চলছে আর ব্যাকি বাইরে বসে আছে আর ফ্রিনও ব্যাকির থেকে কিছুটা দূরে বসে আছে। বাট ফ্রিন দেখে যে ব্যাকি কেমন প্যানিক করছে, তার হাত কাঁপছে, হাঁপাচ্ছে, মানে বারবার জোরে জোরে প্রশ্বাস গ্রহণ করছে। তখন ফ্রিন ব্যাকির দিকে সরে আসে আর আলতো স্পর্শে ব্যাকির হাতের উপর হাত রাখে এবং ব্যাকি ফ্রিনের দিকে তাকায়। ফ্রিনও ব্যাকির দিকে তাকিয়ে চোখ টিপে বোঝায় যে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। তারপর ফ্রিন ব্যাকির হাতটা খুব যত্ন সহকারে আলতোভাবে গ্র্যাব করে আর নিজের বাঁ হাতের ওপর ব্যাকির হাতটা রাখে এবং তার উপর ফ্রিনের ডান হাতটা রাখে। মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ফ্রিনের দুটো হাতের মাঝে ব্যাকির হাত। এবং কিছুক্ষণ পর ডক্টর চেক আপ করে আসলে ব্যাকি তাড়াহুড়ো করে উঠে যায় এবং ডক্টরকে জিজ্ঞাসা করে, ড্যাড কেমন আছে ডক্টর? ডক্টর বলে, হ্যাঁ মিস্টার আর্মস্ট্রং এখন ঠিক আছে, তবে উনি যত তাড়াতাড়ি সুস্থ হতে চাইবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ফ্রিন তো ব্যাকের ব্যাক সাইডে এসে দাঁড়িয়ে আছে এবং ফ্রিন ডক্টরকে জিজ্ঞাসা করে আঙ্কেলকে কখন ডিসচার্জ করা হবে। তখন ডক্টর বলে যে যতদিন না উনি সুস্থ হচ্ছেন পুরোপুরি ততদিন। ফ্রিন বলে আর বলে যে মিস আর্মস্ট্রংকে চেক আপ করাবো। তখন ব্যাকি ফ্রিনের দিকে তাকায় অবাক দৃষ্টিতে। ব্যাকি বলে, না না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার কোনো ওষুধ লাগবে না, আমি ঠিক আছি। ব্যাকি তখনও প্যানিক করছিল। তো ফ্রিন ব্যাকিকে বলে, জেদ করবেন না, যেটা বলছি সেটা শুনুন। তখন ডক্টর বলে, আপনি প্যানিক করছিলেন আর প্রচুর স্ট্রেস নিচ্ছেন, কিছু মেডিসিন নিলে ঠিক হয়ে যাবেন। তো ব্যাকি আর কথা না বলে চুপচাপ চেক আপ করিয়ে নেয়। ডক্টর বলে, আমি মেডিসিন দিয়েছি, তবে আপনি কারোর সাথে থাকবেন, একা একদম থাকবেন না, কারণ আপনি মেডিসিন নিলে একা একা চলাফেরা করতে পারবেন না, অসুবিধা হবে। তো তখন ফ্রিন বলে, ডক্টর কোনো অসুবিধা হবে না, আমি আছি, মিস ব্যাকিকে দেখে রাখবো। আবারও ব্যাকি ফ্রিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো ফ্রিন বলে, ডক্টর মিস ব্যাকি একটু তার ড্যাডির সাথে দেখা করতে চাইছিলেন, তো সেটা কি সম্ভব? তখন ডক্টর বলে, না প্লিজ রিকোয়েস্ট করবেন না, কারণ পেশেন্টের অসুবিধা হবে। আচ্ছা তোমাদের বলি, যেহেতু এটা একটা প্রাইভেট নার্সিং হোম, সো একটু বেশি রুলস ফলো করে। তো ডক্টর বলে হসপিটালের তরফ থেকে মেল চলে যাবে আপনাদের কাছে, তো আপনারা সেই টাইমে এসে দেখা করে নেবেন। ফ্রেন্ড বলে, ওকে ডক্টর, আর বলে যে পেমেন্ট সেকশনটা কোন দিকে যদি একটু দেখিয়ে দিতেন। অ্যান্ড ফ্রিন তারপর ব্যাকিকে হাত ধরে নিয়ে যায় এবং পেমেন্ট করে। ব্যাকি যেন শুধু অবাক হয়ে দেখছে ফ্রিনকে। ফ্রিন ব্যাকির ড্যাডের জন্য যে পেমেন্ট করতে হতো সেটা আগে করে তার ড্যাডকে নার্সিংহোমে অ্যাডমিট করে দেয়। বাট ব্যাকির চেক আপ করানোর পরে যে পেমেন্টটুকু করতে হবে সেটাও ফ্রিন গিয়ে করে আসে। এরপর ফ্রিন ব্যাকিকে কারে নিয়ে আসে। দেন দুইজনেই কারে বসে এবং ফ্রিন রাইড করা শুরু করে। এত কিছুর মধ্যে সন্ধে হয়ে গেছে। এদিকে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, বাট ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎই রাস্তায় লোড শেডিং হয়ে যায় আর বৃষ্টি পড়তে থাকে। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় কার এর লাইটগুলোয় বৃষ্টির বিন্দুগুলো বোঝা যায় আর প্রচুর কোলাহল জনবহুল রাস্তা, কারণ সবাই যে যার কর্মব্যস্ততার পর নিজ গৃহে ফিরছে। এত কিছুর মধ্যেও ফ্রিন দেখে ব্যাকি তার পাশে বসে কারের উইন্ডো থেকে এক মনে বাইরে তাকিয়ে আছে আর তার চোখের কোণ থেকে জল পড়ছে। তো ফ্রিন বুঝতে পেরে কারটাকে
কোনো রকমের একটু সময় পর এক সাইড করে এবং ব্যাকিকে বলে, মিস ব্যাকি, আপনি একটু বসেন, আমি ডিনারটা কিনে নিয়ে আসি। তখন ব্যাকি বলে, না থাক, আপনি আমায় আমার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিন। তখন ফ্রিন বলে, চুপ একদম, বেশি কথা নয়, ডক্টর আপনাকে একা থাকতে নিষেধ করেছে, তাই আপনি আমার ফ্ল্যাটে যাবেন, ওখানে মেড আছে আপনাকে টেক কেয়ার করবে। তো ব্যাকি বলে, না আমি পারবো একা থাকতে, এই সবের দরকার নেই। ফ্রিন বলে, আপনি দেখি সেই আগের মতোই জেদ করেন। তো ব্যাকি আর কিচ্ছু বলে না। ফ্রিন যায়, ডিনার কিনে নেয় এবং একটি মেডিসিন শপে গিয়ে ব্যাকির জন্য মেডিসিনগুলো নিয়ে নেয়। ফ্রিনের মনে আছে, বেশি কেয়ারিং। আচ্ছা, এবং কারে ফিরে আসে, এসে দেখে রোডের অবস্থা খুব খারাপ, আর ফ্রিনের কোটটা তো প্রায় ভিজে গেছে। তো ব্যাকি দেখে বলে, আপনি তো পুরো ভিজে গেছেন। তো ব্যাকি তার রুমালটা দেয় ফ্রিনকে আর বলে, জলটা মুছে নিন। তো ফ্রিন ব্যাকির কথা অক্ষরে অক্ষরে পালন করে। এবার ব্যাকি দেখে ফ্রিন মেডিসিন নিয়ে এসছে, তো তার জন্য ব্যাকি অনেক কিছু বলে ফ্রিনকে, বাট ব্যাকি আবারও চুপ হয়ে যায়। আর তখন ফ্রিন ব্যাকিকে বলে, ওই দিক দিয়ে একটা গুগলে শর্টকাট দেখাচ্ছে আমার ফ্ল্যাট অবধি, আমি কি শর্টকাট নেব? তো ব্যাকি নোট করে, ফ্রিন শর্টকাট নেয়, বাট রাস্তাটা অন্ধকার, কারের হেডলাইটের আলোতে যা দেখা যাচ্ছে ওটাই। কিন্তু এ কি, বৃষ্টি তো খুব জোরে পড়ছে আর হাওয়া দিচ্ছে প্রচুর, যা কি যে হবে। এই বাবা, সামনে তো রাস্তাই বন্ধ। ফ্রিন তো রেগে আগুন। হ্যাঁ, আজকাল গুগল ম্যাপগুলো এত ভুল করে না। এবার কি করব? এখন যদি এখানে এসে দেখি এইভাবে রাস্তা বন্ধ, কি করব আমি? তো ব্যাকি বলে, শান্ত হন। ফ্রিন বলে, হ্যাঁ কি করে শান্ত হব, কতটা চলে এসেছি, আর এত বৃষ্টি, এখন কোথায় যাব? ব্যাকি তো আবারও সেই বাইরের দিকেই তাকিয়ে আছে। তো ফ্রিন ব্যাকিকে ডাকে, ব্যাকি বলে, কিছুই করতে হবে না, এখন তো যাওয়া সম্ভব নয়, তাই রাতটা এখানেই শেষ হোক, সকাল হলেই আমরা ফ্ল্যাটে ফিরব। এই গল্পে রোমান্টিকত্ব কিংবা তাদের যুগলবন্ধির কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শুরু হচ্ছে আস্তে আস্তে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, সামনে আরও টুইস্ট আছে। আর হ্যাঁ, নেক্সট এপিসোডে তো আছেই, কজ তারা দুজন বাইরে রাত কাটাবে। কিছু তো হবেই। তোমাদের লেখিকা অতটাও বাজে রাইটার নয়, আই থিঙ্ক। আমার মনে হয় যে আমি অতটাও বাজে লিখি না, তাই না? যাই হোক, আশা করি তোমাদেরকে আমি স্যাটিসফাইড করতে পারবো। চলো দেখা যাক কি হয়। আর তোমাদের জন্য একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম, আমি জানি না তোমরা কারা দেখেছো। আমার কাছে তো শর্টসটা দারুণ লেগেছে, তোমরা একবার দেখে আসতে পারো। ওকে, আর একটা খুবই পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও দিতে পারি নাই, খুবই পার্সোনাল কারণ, তার জন্য আমি এটা শেয়ার করতে পারলাম না। তবে অনেকটাই মাইন্ডলি ডিস্টার্ব ছিলাম, তো যাই হোক, অনেক সুন্দরভাবে লেখার চেষ্টা করেছি, অনেক সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ভয়েসে একটা নিউ টার্ন নিয়ে এসেছি। আমি বলতে পারবো না কতটা কি পেরেছি, বাট তোমাদের জন্য এটা আমি করলাম। এবার তোমরা রিভিউ দিও কেমন লেগেছে, বুঝবো যে হ্যাঁ, যদি ভালো হয় ভালো, যদি খারাপ হয় খারাপ, আমাকে বলো, আমি আরও ভালো করার চেষ্টা করবো। ওকে, গুড নাইট অল মাই কিউটিজ, বাই বাই।